নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 11টা। একদম ফার্স্ট সকাল থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কেন কি আমি ঘরে ছিলাম না, একটু বাইরে গেছিলাম, দরকার ছিল। যাই হোক, তাড়াতাড়ি ঘরে এসে ঝাড়ু পোছা আমার করা হয়ে গেছে। বাসি জামা কাপড় কাচা দেখো কতগুলো মেলানো হয়ে গেছে, ওইগুলো সমস্ত কাচা হয়ে গেছে। পুজো হয়ে গেছে, রান্না কিন্তু এখনও হয়নি। এই সমস্ত কাজগুলো করার পরে আরাম করে এখন আমি করব রান্না। তার আগে আরও কিছু জামা কাপড় আমি হাতে ধুলাম, কিছু মেশিনে ধুয়েছি, কিছু হাতে ধুলাম। তা হাতে ধোয়াগুলো আমি এখন মিলিয়ে দিচ্ছি। আর এই দেখো, যেহেতু বাসনগুলো মেজেছিলাম সেগুলো এখনও আমি রেখে দিইনি, কেন কি সময়ই পাইনি, ঝটপট করে করতে হয়েছিল, তাই জন্য। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি, কিন্তু এখনও রান্না বসাইনি। সময়টা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। তোমাদের বলেই দিচ্ছি আমি কোথায় গেছিলাম। আমি না ব্লাউজ সেলাই করতে দিতে গেছিলাম। কারণ তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কেন সকালে ব্লগ বানাইনি। আমি অনেক দিন ধরে ভাবছি ব্লাউজটা দিতে যাবো। আমাদের সোসাইটির মধ্যেই আছে এক বান্ধবী, তা আমাকে বলছিল, সকালবেলায় বলছিল যখন মেয়েদের ছাড়তে গেছিলাম, যে তুই চলে আয় আজকে, আমিও ফাঁকা আছি, তাড়াতাড়ি চলে আয়, এরপরে আবার অর্ডার চলে আসবে, তখন নিতেও সমস্যা হয়ে যাবে, ওর থেকে এখন ফাঁকা আছি, তোর ব্লাউজগুলো আমি সেলাই করে দেবো। ওই জন্য কিন্তু আমি ভাগতে গেছিলাম তার বাড়িতে। কিন্তু একজনের বাড়িতে গিয়ে একটু সময় না দিলে কিন্তু হয় না। ওই জন্য বেশ খানিকটা সময় কিন্তু তার বাড়িতে গেল, যথারীতি গল্প হলো, চা খাওয়া হলো, তারপরে আসলাম কিন্তু আমি ঘরে। আর ঘরে এসে তো আমার তাইরে নাইরে অবস্থা বেঁধে গেল। ফটাফট এসেই দৌড়ে কিন্তু অনেকগুলো কাজবাজ করে নিয়েছি। এবার আমি বের করলাম সবজি, বেশ খানিকটা কিন্তু সবজি বের করলাম। দুপুর আর রাতে দুই বেলার কিন্তু হয়ে যাবে। তা ভাবলাম একটু সজনেও করি, উচ্ছে দিয়ে সজনে করব, আর ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে বেশ কষা কষা করব। অনেক দিন কিন্তু ডিম ফুলকপি রান্না করিনি, তাই প্ল্যান তো ছিল অনেক দিন ধরে, কিন্তু আজকে যেহেতু ফুলকপিগুলো আছে আর ডিমও বেশ খানিকটা আছে ফ্রিজে, ওই জন্য ডিম যতগুলো আছে সবগুলো নিয়ে এতটুকু ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করব। তো যথারীতি সবজিগুলো কাটা হয়ে গেল, তা ভাবলাম ফ্রিজটাও একটু মুছে নিই, আর একটু পরে আমি রান্না বসাবো। মেয়েরা আসলে বেশ গরম গরম খাবারটা পেয়ে যাবে। দেখতে পেয়েছো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের স্ল্যাবের পরে একদিকে শুধু মাইক্রোওভেন থাকে আর একদিকে কিন্তু ফ্রিজ থাকে এই পাশে। আর কিন্তু আমি কিছুই রাখি না, কেন কি প্রচুর কিন্তু তেলকালি লাগে আর চিপচিপে হয়ে যায়, সেটা কিন্তু ধোয়াধুয়ি করাটা বেশ কষ্টকর। অনেকেই বেশ কি সুন্দর করে রাখে, কিন্তু আমি কিন্তু অত পারি না। যাই হোক, ওই জন্য আমার সব কিছু কিন্তু ভেতরের দিকে ঢুকানো আছে, মানে লুকানো অবস্থা। আর এই দেখো, উচ্ছে ভাজাও হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে ফুলকপিগুলো একটু নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নেব। বেশ ফুলকপির গায়ে একটু লাল লাল হবে, সেই ফুলকপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগবে। ফ্রিজে কেবলমাত্র এই 5টাই ডিম ছিল, তো 5টা ডিম আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কুকারে। জানো তো তোমরা সবাই আমি কুকারেই ডিম সিদ্ধ করি, একটাও কিন্তু ডিম ফাটিনি, ডিম ফাটেও কিন্তু না, কিছুই না। একটু বেশ ডিমটা ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা মতন বাইরে রাখলে, আর তারপরে যখন ডিমটা প্রেসার কুকারের মধ্যে দেবে, একটু নুন দিয়ে দেবে, দেখবে একটা ডিমও কিন্তু ফাটবে না। ফুলকপিগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, ডিমটাও একটু নুন হলুদ মাখিয়ে ভেজিয়ে নিয়েছি। আর এই দেখো, কষা কষা কিন্তু তরকারি পুরো রেডি। আর এই জামাকাপড়গুলো কালকে কেচেছিলাম, অল্প কটাই ছিল, তা শুকিয়ে গেল। তা ভাবলাম এইগুলো আমার জামাকাপড়, আমি যদি ঠিকঠাক মতো না রাখি তাহলে কী করে হবে। ওই জন্য ওইগুলো ফটাফট ভাঁজ করে কিন্তু এক্ষুনি আমি কাপড়ের মধ্যে গিয়ে তুলে রাখবো। কেন কি বন্ধুরা, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা যদি জামাকাপড় একবার থেকে যায় না, সে 2-3 দিন পর্যন্ত থেকে যায়, আর উঠাতে ইচ্ছা করে না। ওই জন্য অল্প কটা ছিল বলে আমি উঠিয়ে দিলাম। আর এই যে আমার কর্তামশাইয়ের এই 3টে ইস্ত্রি করতে হতো কবের থেকে ভাবছি, তাই ভাবলাম যখন আমার জামা কাপড়গুলো উঠানো হয়ে গেল, তাহলে এই 3টে এবার কেন বাইরে রাখবো, এই 3টেও আমি ইস্ত্রি করে যথাযথ আলমারিতে তুলে রাখি। ওই জন্য একদম মন দিয়ে বসে গেলাম এই 3টে ইস্ত্রি করতে, মানে আয়রন করতে। দেখেছো, সকালবেলার কাজ কিন্তু থাকে, তার সাথে সাথে দুপুরবেলার কাজও কিন্তু কম না। আমরা যদি গৃহিণীরা ভাবি কাজ,
তাহলে কিন্তু কাজ। আর আমরা যদি ভাবি যে কাজ না মানে কাজ না, দেখো যেদিন আমি বাইরে যাই, ঘুরতে যাই, কি কোনো জায়গায় বেড়াতে যাই, সেদিন ঘরের কী অবস্থা হয় একবারও ভাবতে পারো? সেদিন কিন্তু ঘর কোনো রকমভাবেই কিন্তু ঠিকঠাকভাবে গোছাগুছি হয় না, কোনো রকম মানে একটু অর্ধেক করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি, মানে আমি বেরিয়ে পড়ি, আমি আমার ব্যাপারটাই বলছি। কিন্তু যেদিনকে ঘরে থাকি সেদিনকে যেন কাজের কোনো অভাব হয় না, একটার পর একটা কিন্তু বের করে করে কাজ করেই যায়, তো করেই যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে, চুপচাপ বসে থাকলে আমার একদমই ভালো লাগে না, ওই জন্য টুকটাক করে কিছু না কিছু করতে বসে যায়। আর এই দেখো এখানে কিন্তু আতপ চাল দেখলাম যে একটু কেমন পোকা পোকা হয়ে গেছে, ওর থেকে আতপ চালগুলো একটু ভালো করে ছেটে নিই, তাহলে যে ছোটোখাটো পোকাগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর চালগুলোও বেশ অনেক দিন থাকবে। আর এই দেখো চালগুলো রোদে দিলাম, তখনই এসে গেছে এই যে আমার দুই মহারানী, স্কুল থেকে ছুটি হয়ে গেল, এসেও গেল, ভালোই হলো, গরম গরম রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে এসে খেয়ে নেবে। আর স্কুল থেকে এসে এই যে দুজনে ফ্রিজ থেকে বের করে খাচ্ছে ক্যাডবেরি। বেরাবে না, আমি বারণ করে দিয়েছি চকলেটকে বেরাতে, বেরাবে না। ওরে বাবা, এত বড় এখন এত বড় চকলেট ভাত খেলে কি করে? এবার পালা আসলো আমার মেয়েদের টিফিন বক্স চেক করা। আমি কিন্তু প্রতিদিনই মেয়েদের টিফিন বক্স চেক করি ধোয়ার আগে, কেন কি কোনটা খাচ্ছে আর কোনটা খাচ্ছে না, যেটা খাবে না সেটা প্রসাদের মতন আমার জন্য থেকে যাবে, আমি ভাত খাওয়ার সময় খেয়ে নেব। এই দেখো আজকে কত কি বানিয়ে দিচ্ছিলাম, কিন্তু সব কিন্তু আমি একটু একটু বানিয়ে দিই, বেশি কিন্তু দিই না, কেন কি একটা শর্ট ব্রেক থাকে, একটা লং ব্রেক থাকে, আর আমি বাসের জন্যও কিন্তু একটা দিয়ে দিই, কেন কি সকালবেলায় এরা প্রায় দিন না খেয়ে চলে যায়। যদি দুধ দিই, এত নাটক করে দুইজনে, তখন আমি বুঝতেই পারি দুধ খাওয়ার ইচ্ছা নেই, যথারীতি সেইগুলো টিফিন বক্সগুলো চেক করাও হয়ে গেল, মাজাও হয়ে গেল সাথে সাথে। এবার আমি এসে গেছি খাওয়াতে, আমি যদি না খাওয়াই এদের কিন্তু খেতে প্রায় 5টা বাজবে, ওর থেকে ভালো 1-1.5 ঘন্টা বসে ওরা যে খাবে, তার মধ্যে আমার পেটের ভেতরে তো ইঁদুর এদিক ওদিক দৌড়াবে, কেন কি এখনও তো আমি খাইনি, ওরা খাওয়ার পরে তারপরে আমি খাবো, ওই জন্য আমার খাওয়াতে 10 থেকে 15 মিনিট লাগবে, আর ওরা 1 থেকে 1.5 ঘন্টা বসে খাবে। ওই জন্য আমি না বন্ধুরা, ওরা স্কুল থেকে আসলে আমি মাঝে মধ্যে আমি খাইয়ে নিই। তা আমাদের 3 জনের খাওয়া হয়ে গেল, এখন পালা আসলো আমাদের 3 জনের গল্প করা। প্রতিদিন বাচ্চাদের সাথে যদি একটু সময় কাটানো যায়, ওদেরও কিন্তু মনটা ভালো লাগে, আর আমারও বেশ মনটা কিন্তু বেশ ভালো লাগে। স্কুল থেকে আসার পরে আমার মেয়েরা বলে মাম্মা একটু মাথা আঁচড়িয়ে দাও, মাম্মা একটু মাথা আঁচড়িয়ে দাও, মানে ওদের বেশ ভালো লাগে আমি যদি ওদের মাথাটা আঁচড়িয়ে দিই। ওরা কিন্তু দুজনে ঘুমিয়ে পড়েছে, একজন সোফায় ঘুমিয়েছে আর একজন খাটে ঘুমিয়েছে। দুজনকে আমি এক জায়গায় শোয়াই না, কারণ শুতে গিয়েও কিন্তু দুজনে মারামারি করবে। আর এবার আমি এসে গেছি চালগুলোকে তুলতে, কেন কি বিকাল হয়ে গেল, এরপরে সন্ধ্যার সময় কিন্তু চাল তুলতে নেই, কোনো কিছুই তুলতে নেই। আর বিকালবেলায় মেয়েদের আমি ডেকে দিয়েছি ঘুমের থেকে, বেশ 1 ঘন্টা মতন ঘুমিয়েছে, একটু ফ্রেশনেস হয়ে গেছে। এবার দুইজনে যাচ্ছে নিচে সাইকেল চালাতে। এই দেখো বন্ধুরা, এরা দুইজনে যাচ্ছে সাইকেল চালাতে। তার খানিকক্ষণ পরেই কিন্তু আমি একটু মোবাইল নিয়ে এডিট করছিলাম, এডিট করার পরে দেখলাম যে হঠাৎ করে যেন সন্ধ্যাটা নেমে আসলো। সাথে সাথে উঠে আমি পর্দাগুলো সমস্ত জানলার পর্দাগুলো কিন্তু টেনে দিচ্ছি, কেন কি অন্ধকার তো বাইরের থেকে ভালো লাগে না দেখতে, ওই জন্য দিনের বেলায় আমি পর্দাগুলো সমস্ত সরিয়ে দিই, আর যেই সন্ধ্যা হয়ে যায় পর্দাগুলো কিন্তু সমস্ত আমি মিলিয়ে দিই। এইটাই হলো আমার দুটো সবথেকে বড় কাজ। আর এই যে ছোটো মেয়েটি সোফায় শুয়েছিল, দেখো ঠিক সকালবেলার মতন কম্বল নিয়ে বালিশ বিছানা নিয়ে কিন্তু ও শোয়, কেন কি এখনও কিন্তু পুরো শীতকালটা যায়নি, অল্প অল্প শীতকাল আছে। এই যে স্কুলের ব্যাগপত্র এইগুলো তো এখানে আছে, এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে একদম সকালবেলাকার মতনই কিন্তু আমার বিকালবেলাকারও খাটনি পড়ে। এবার আমি দিতে যাব সন্ধ্যা, কেন কি সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরে সন্ধ্যা আরতি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। যেই সন্ধ্যাটা দেওয়া হয়ে যায় তখনই না আমার মনটা ছুকছুক করে চা খাওয়ার জন্য, কেন কি জানি না, সেই সন্ধ্যাটা যদি আমি 5টার সময় দিই ঠিক সেই সময় হবে, আর যদি আমি 7টার সময় সন্ধ্যা দিই সেই সময় মনে হবে। এটা মনে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, তারপরে আমি এসে গেছি চা বসাতে। আমার মেয়েরাও কিন্তু বাইরের থেকে খেলে চলে এসেছে। আর এই দেখো কতগুলো জামাকাপড় ছিল না, এইগুলো আমি কিন্তু এই র্যাকে লাগাচ্ছি, রাত্রিবেলায় এই র্যাকটা শুদ্ধ আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো, কেন কি আমি রাতের বেলায় কিন্তু জামাকাপড় রাখি না, জামাকাপড় কিন্তু রাখতেও নেই বন্ধুরা, জানি না ছোটোবেলার থেকে শুনে আসছি, ওই জন্য আমিও কিন্তু সমস্ত জামাকাপড় সব রাতের মধ্যে এই র্যাকের মধ্যে ঢুকিয়ে দেবো, আর রাতের মধ্যে র্যাক শুদ্ধ কিন্তু আমি ঘরের মধ্যে তুলে দেবো। মেয়েরা যথারীতি খেলে এসছে বলে ওদের খিদে পেয়ে গেছে, কী করে দেবো ভাবলাম একটু ম্যাগি করে দিই, অনেকদিন ওরা ম্যাগি খায়নি, ম্যাগি খেলে বেশ পেটটাও কিন্তু বেশ ভরা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সেই সকালবেলা কিন্তু 4:45টার সময় উঠি, তখন থেকে কিন্তু আমি কন্টিনিউ কিছু না কিছু করে যাই।
কি জানি না, মনে হয় যেন আমি এই জন্য বেশি কাজ করি। তা কিন্তু না, যে কারোর সাথে যদি গল্প করি সেও কিন্তু আমাকে বলে আরে এই সময় এই করেছি, ওই সময় ওই করেছি। তখন আমি ভাবি যে হ্যাঁ সত্যি তো, সে তো করেছে, আমিও করেছি, এর আবার কি হয়েছে। কিছুই কিন্তু না, সবারই কিন্তু একটা কাজের একটা মানে মানে লিমিট আছে। কেউ সেই কাজটাকে আগে করে, কেউ সেই কাজটাকে পরে করে, সেটা নিজেদের উপরে ডিপেন্ড করে। আর এই দেখো ম্যাগিও তৈরি হয়ে গেছে, সাথে সাথে আমার চাও কিন্তু হয়ে গেছে রেডি। আমি এদিকে নিয়ে বসে গেছি চা, একটা টোস্ট বিস্কুট, আর আমার দুটো মেয়েকে দিয়ে দিয়েছি ম্যাগি। ওরা কিন্তু ম্যাগি বেশ ভালো খায়, আমার কিন্তু ম্যাগি খেতে একদমই ভালো লাগে না। আমার ছোটোবেলায় ম্যাগির মশলাটা বেশ ভালো লাগতো খেতে, চেটে চেটে খেতাম, কিন্তু এখনকার ম্যাগির মশলাটা আমার একদমই কিন্তু ভালো লাগে না, ওই জন্য আমি খাইও না। মেয়ে দুটো ম্যাগি খাচ্ছে আর গল্প করছে, বলে দেখ দেখ আমি খাচ্ছি ম্যাগি, তুই খাচ্ছিস ম্যাগি, এই বলে হাসতে হাসতে ম্যাগি খাচ্ছে আর গল্প করছে। বাচ্চা মানুষ এই মারামারি করবে, এই কিন্তু গল্প করবে। আর তার সাথে সাথে এসে গেছে আমার কর্তামশাই, আর আসার সময় দুধও নিয়ে চলে এসেছে। এই দুধটা আমি এখন গরম করতে বসিয়ে দিয়েছি। তখন আমার বড় মেয়েটি বলছে মামা একটু পিঠে বানাবে। এবছর না বন্ধুরা এখনও কিন্তু আমি পিঠে বানাইনি, একদিন শুধু তেলে পিঠে বানিয়েছিলাম, কিন্তু এবার এখনও পিঠে বানাইনি। দেখি কালকে একটু পিঠে বানাবো। মানে পিঠে বানাতে গেলেও সমস্যা, আমার ছোটো মেয়ে ভালোবাসে পাটিসাপটা, বড় মেয়ে ভালোবাসে দুধ পুলি, কিন্তু কি করব বলো, দুটো করে আমি কি করে বানাবো, ওই জন্য যে কোনো একটাই বানাবো। আর কর্তামশাইকে দিচ্ছি মুড়ি চানাচুর। আর এই দেখো মুড়ি চানাচুরের মধ্যে চানাচুরটা একটু কম আছে, এক্ষুনি আরেকটু চানাচুর দিয়ে একটু বেশি করে দেবো, কিন্তু কর্তামশাই একটু চানাচুর না হলে কিন্তু মুড়ি খেতে পারে না। যাই হোক, তাকে দিয়ে দিয়েছি মুড়ি চানাচুর। আর এখন আমি বসে গেছি বড় মেয়েকে পড়াতে, কর্তামশাই বসে গেছে ছোটো মেয়েকে পড়াতে। কেন কি একার পক্ষে দুইজনকে পড়ানো কোনো সময় কিন্তু সম্ভব না। বড় মেয়েটিকে পড়িয়ে আমি চলে যাব কিন্তু আটা মাখতে। বেশ খানিকক্ষণ কিন্তু আমি একে পড়ালাম, আর এখন সময় দিতে পারবো না, কেন কি আমার এখনও অনেক কাজ বাকি আছে। আর আটাটা শুধু এখনকার জন্য না, রাতের জন্য, মানে আজকে রাত আর কালকে সকাল দুই টাইমের জন্য কিন্তু আমি মাখি। সকালবেলাতেও আমি কিন্তু আটা মানে রুটিটা যে করবো সেটা সকালবেলা কিন্তু আটা মাখা আমার পক্ষে সম্ভব হয় না, ওই জন্য বেশ খানিকটা কিন্তু আমি আটা নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন কিন্তু বন্ধুরা মোটামুটি রাত্রি 9:30 মতন হয়ে চললো। কী যে করবো বুঝতে পারছি না, কেন কি মেয়েরা এখনও পড়ছে, রাত্রিও অনেক হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।